পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র প্রেসক্লাব এলাকা, আহত অনেক। বকেয়া বেতন, ঈদ বোনাস, মাতৃকালীন ছুটির টাকাসহ বিভিন্ন পাওনার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাজধানীর প্রেসক্লাব ও সচিবালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে 5 পুলিশসহ অর্ধশত আহত হয়েছে। মঙ্গলবার 25 মার্চ বেলা 12টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় পল্টন মোড় ও আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা শ্রমভবন থেকে পুলিশের বাধা উপেক্ষা করে শ্রম মন্ত্রণালয়ের অভিমুখে মিছিল নিয়ে আসে। জাতীয় প্রেসক্লাব ও সচিবালয়ের মাঝের লিংক রোডে তারা পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশও তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে। এতে এক পর্যায়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। শাহবাগ থানার পুলিশ কর্মকর্তা সর্দার বুলবুল আহমদ বলেন, শ্রমিকদের হামলায় আমাদের 5 জন আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। সভাপতি দিলীপ রায়কে পুলিশ আটক করলে পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। বাংলাদেশ গার্মেন্টস সোসাইটি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, পুলিশ আমাদের ন্যায্য দাবির আন্দোলনে হামলা করেছে। এতে 40 জনের বেশি শ্রমিক আহত হয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আন্দোলনটি TNZ অ্যাপারেল ও অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড ও বোরপেশন স্টাইল স্কাউট গার্মেন্টস ও ডট অমজিৎ টেক্সটাইল লিমিটেডের 5 শতাধিক শ্রমিক কর্মচারী অংশ নেন বলে জানা গেছে।